আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের গাছে কতগুলো আম ধরেছিল আর সেই আমগুলো পাকতেও শুরু করেছে। তো আজকে চলে গেলাম, যেহেতু গাছে অনেক আম পেকেছে সেই আমগুলো আনার জন্য। হাতে দিতে না দিতে দেখো কি সুন্দরভাবে ছিঁড়ে আসছে। আর আমি যে আমগুলো পাড়ছি এইগুলো একটা বিশেষ কারণে, আর সেটা তোমরা সামনেই জানতে পারবে। আর আমগুলো দেখেছো পেকে পুরো লাল হয়ে গেছে, আর এই গাছের আম খেতে কি ভালো লাগে, পুরো মিষ্টি। আর এই আমগুলো দেখেছো পাখিরা সব খেয়ে নিচ্ছিল, তাই ভাবলাম যে কিছু আম নিয়ে আসি। তো তারপরে একটা লগা নিয়ে আমি পাড়তে গেলাম। আর আমি যেখানে আমগুলো পাড়তে গেছি না, এত রিস্ক নিয়ে করেছিলাম, মা পাশ দিয়ে ডাকছিল আর বকাও দিচ্ছিল যে এত কাছে কেন আম পাড়ছিস, যদি পড়ে যাস। তো এইভাবে অনেক বকা দিচ্ছিল। তারপরেও আমি আমগুলো পাড়ছিলাম। আর ভগবানের একটা জিনিস আমি দেখেছি, যখন দেয় তখন ভরে দেয়, আর যখন দেয় না তো কিছুই দেয় না। এত কষ্ট করে আমগুলো পাড়ছিলাম, তাই ভগবানও হয়তো আমার উপর মায়া করেছে। আম তো পড়লো, এটার সাথে আরও একটা আম পড়লো, সেটা তোমরা সামনেই দেখতে পারবে। তো সেই আমগুলো নিয়ে আসলাম। আর দেখো কতগুলো আম হয়েছে। আর এই আমটা পাড়তে কিন্তু আমার ভীষণই কষ্ট হয়েছে। দেখো যেই আমগুলো আমি আগে রেখেছিলাম ঠিক সেখানে গিয়ে আমটা পড়েছে, তার সাথে সাথে আরেকটা আম ওইখানে এক্স্যাক্টলি ওইখানে গিয়ে পড়লো। তো আমার দেখে তো ভীষণ ভালোই লাগছিল যে আমার কষ্ট করে অন্য জায়গাতে কোড়াতে লাগেনি। তারপরে সেই আমগুলো আমি নিচে চলে আসলাম, নিচে এসে এখানে মাসির জন্য আম প্যাক করছিলাম, যেহেতু মাসি বাড়ি যাব। তো অনেকগুলো আম আগের থেকেই রাখা ছিল ব্যাগে। আর ওই আমগুলো ছিল হিমসাগর, আর এই যে আমগুলো দেখছো এই আমের নাম জানি না, কারণ এই আমটা আঠি থেকেই হয়েছে। তারপরে আমি ব্যাগ গুছিয়ে